এবার রাসূলকে কতটুকু করব? আল্লাহ পাককে সবচাইতে মহব্বত করতে হবে। করে ডাউট আছে, মতভেদ আছে। আল্লাহর হাবিবকে কতটুকু মহব্বত করতে হবে? বুখারী শরীফ, মুসলিম শরীফের মুত্তাফিকুন আলাইহি হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমান, বুখারী শরীফ কিতাবুল ঈমানে হাদিস। আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সব চাইতে বেশি যে মুহাম্মদ রাসূলুল্লাহকে না মহব্বত করবে, লা ইউমিনু, ঈমানদার হবে না, ঈমানদার হবে না। আচ্ছা বলেন, তাহলে সেই রাসূলের জন্য যদি জীবন লাগে দিতে হবে কি হবে না? একটু জোরে বলেন, দিতে হবে কি হবে না? শুধু দিতে হবে না, যদি নিতে হয় তো নিতেও হবে। জি, আপনাকে একটি হাদিস শোনাচ্ছি, শুনেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। এই কয়েকটি হাদিস শুনেন আর আপনি চিন্তা করেন যে আমরা দ্বীনের জন্য কি করেছি। আজকে মানুষ বলছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, আমি হক্কানি মুসলমান। দেখা যাচ্ছে তার সম্পর্ক ওই ব্যক্তিদের সাথে যারা রাসূলকে নিয়ে গালাগালি করে, সম্পর্ক ওয়াহাবীর সাথে, সম্পর্ক তাবলীগী জামাতের সাথে। আরে রাসূল পাককে যদি আপনি মহব্বত করেন তো রাসূলুল্লাহ দুশমনের সাথে তোমার সম্পর্ক কি করে হতে পারে? আমার সাথে যদি আপনার সম্পর্ক হয়, আমার বাবার সাথে যদি আপনার ঝগড়া হয়, আমার জন্য যদি আপনার মেয়ের হাত চাইতে যায় আপনি দিবেন না, আমার ছেলের জন্য গেলে দিবেন না, আপনার ছেলের জন্য আমার মেয়ের হাত চাইতে আসেন দিব না, কারণ আপনার সাথে আমার সম্পর্ক আছে। কিন্তু মুসলমান কিয়ামতের আলামত। এই জন্য মুসলমান সব জায়গাতে লজ্জিত হচ্ছে যে যারা নবীকে গালি দেয়, মুসলমান তাদের সাথে মেয়ের বিয়ে, তাদের সাথে ছেলের বিয়ে, তাদের সাথে কুরবানি, তাদের সাথে উঠা বসা। আর আপনি যদি মুসলমান থাকে আর রাসূল পাককে নিজের বাপ মা চাইতে বেশি ভালোবাসেন, তাহলে আপনাকে এটা করতে হবে যে যেই ব্যক্তি রাসূল পাকের বিপক্ষে কথা বলবে, যতই নিজেকে মুসলমান বলুক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা আমার বক্তব্য নয়, এটা আল্লাহর কোরআনের বক্তব্য, এটা রাসূলের হাদিসের বক্তব্য। আল্লাহ বলছেন, মুসলমান যদি তোমার বাপ, যদি তোমার ভাই ঈমান আনার পর, মুসলমান দাবি করার পর, কালেমা পাঠ করার পর তোমার আপন বাবা, তোমার আপন ভাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে, আল্লাহ বলছেন লা তাত্তাখিযু, তার সাথে কোনো সম্পর্ক না, তার সাথে সম্পর্ক রাখিও না। তোমার বাপ যদি আল্লাহ রাসূলের বিরোধিতা পছন্দ করে, তোমার আপন ভাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে টু শব্দ ব্যবহার করে, আল্লাহ বলেন তার সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না। সাহাবা কি করতেন? ইমাম বাইহাকী হাদিসটি সংকলন করেছেন। নবী পাকের বিখ্যাত সাহাবী হযরতে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দর ময়দানে গিয়েছেন। আবু উবাইদা নবীর সাহাবী, জাররা হচ্ছেন তিনার বাপ কাফির। বাপ এসেছেন কাফিরদের পক্ষে আর বেটা এসেছেন নবী মুস্তাফার পক্ষে। জিদ্দর ময়দানে আছেন, লড়াই চালু হয়েছে, জিহাদ আরম্ভ হয়েছে, লড়াই চালু। হযরতে আবু ওবেদার পিতা যিনি ছিলেন জাররা কাফির, যে কাফিরের পক্ষে ইসলামের বিপক্ষে এসেছিল, সেই আবু ওবেদা অনেক শক্তিশালী ব্যক্তি ছিল। কয়েকজন মিলে তার সাথে যুদ্ধ করে পারতো না, কয়েকজন মিলে তার সাথে লড়াই করে পারতো না, তলোয়ার চালিয়ে পারতো না, এমন শক্তিশালী ব্যক্তি ছিল। যুদ্ধ যখন আরম্ভ হয়েছে, হযরতে আবু ওবেদা তাকিয়ে দেখছেন তিনার বাপ জাররা আল্লাহর নবীর অনেক সাহাবাকে শহীদ করে দেয়। হযরতে আবু ওবেদা দৌড় দিয়ে নিজের বাপের কাছে এসেছেন, রাসূলের পাকের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা অনেক শক্তিশালী ব্যক্তি, সুন্দর করে তলোয়ার চালাতে জানে, ওয়ার করতে জানে, কয়েকজন মিলে তার মোকাবিলা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবীকে শহীদ করে দেয়, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপ জাররার সামনে যাব, আমার বাপ জাররার সাথে যুদ্ধ করব। আল্লাহর হাবিব বলছেন, আবু ওবেদা, তোমার বাপের সামনে তুমি যেও না, কারণ তুমি যদি তোমার বাপের সামনে চলে যাও, মুনাফিকরা গুজব ছড়াবে, কাফিররা প্রচার করবে যে মুহাম্মদ এমন একটি দিন নিয়েছে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, সুতরাং তুমি অন্য কারোর সাথে লড়াই করো, তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবেদা আমার নবীর এই কথা শুনে যুদ্ধের ময়দানে চলে গেলেন, লড়াই করতে
আরম্ভ আছেন, তলোয়ার চালাতে আরম্ভ আছেন। অনেকক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ আল্লাহর নবীর বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা বিন জাররাহ সহ্য না করতে পেরে তিনার বাপ জাররাহর সামনে ঝাঁপিয়ে পড়ে যায়। এমন করে তলোয়ারের একটি নিশানা করেন, তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দেন। তিনার বাপ জাররাহকে মার্ডার করে দিলেন। হযরতে আবু উবাইদা নিজের দুইখানা ঘুটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবা এসে বলছেন, আবু উবাইদা বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? হযরতে আবু উবাইদা বলছেন, না, আমি আমার বাবাকে হত্যা করার জন্য কান্না করি না। আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার বাপের সামনে যেতে নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে আমার বাবার সামনে চলে গেছি। এই জন্য আমি কান্না করতেছি যে আমার নবী নারাজ যেন না হয়ে যায়। আমার নবী যদি বেজার হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবে। রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হযরতে আবু উবাইদাকে সাহাবা বলছেন, চলো নবীর দরবারে চলে যাই। হযরতে আবু উবাইদা মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু উবাইদা, আপনি নিষেধ করেছিলেন আমার বাপ জাররার সামনে যেতে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যদি না যেতাম আমার বাবার মোকাবেলা কেউ করতে পারতো না। আমি ছাড়া আমার বাপের সাথে কেউ টক্কর দেনেওয়ালা নাই, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাপ জাররার কাছে শিখেছি। আমি যুদ্ধ করতে শিখেছি, আমার বাপ জাররার কাছে শিখেছি। আমি জানি আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, আমার বাপ কিভাবে ওয়ার করে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য না করতে পেরে আমার বাপের সামনে গিয়ে আমার বাপকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ তো হয়ে যাননি, আপনি বেজার তো হয়ে যাননি? আল্লাহর নবীর চোখে পানি বেরিয়ে গেল। আমার নবী চোখ দিয়ে পানি ফেলতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব বলছেন, আবু উবাইদা আমি এই জন্য নিষেধ করেছিলাম যেন কুফার ও মুশরিক এটা না বলতে পারে মুহাম্মাদের ধর্ম বাপ বেটাতে কাটাকাটি করায়। কিন্তু আবু উবাইদা তুমি তোমার বাপকে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো। শুনো, আমি মুস্তাফা নারাজ হইনি, তুমি আল্লাহকেও রাজি করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি আল্লাহকেও রাজি করেছো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকেও রাজি করেছো। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন, আল্লাহও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহও রাজি। গলা থেকে পাগড়িটা নিয়ে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন, নবীর সামনে যেতে লাগলেন। আল্লাহু আকবার বলছেন আর আনন্দিত হয়ে যাচ্ছেন। এত আনন্দিত, বাবাকে মারার পর আনন্দিত। আমাদের বাবা মরলে কষ্ট পাই, বাবা মরলে কান্না করি, কিন্তু সাহাবী আনন্দিত। কেন আনন্দিত? সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, আমার নবী দেখছেন হযরতে আবু উবাইদা আনন্দিত হয়ে পাগড়ি ঝুলাচ্ছেন আর যাচ্ছেন, কারণ আজকে আল্লাহ রাজি হয়ে গেছেন, রাসূলুল্লাহ রাজি হয়ে গেছেন। আর যার প্রতি নবী রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়, তার কোনো চিন্তা থাকে না। হযরতে আবু উবাইদা যখন যেতে লাগলেন, রাসূলের কায়নাত সাহাবীদেরকে বলছেন, সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও আবু উবাইদাকে দেখে নাও। সে আমার মহব্বতে, খোদার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আপন বাপকে হত্যা করেছেন, জাহান্নাম হারাম। কারণ বাপ নবী বিরোধী ছিল, বাপ খোদা বিরোধী ছিল, বাপ ইসলাম বিরোধী ছিল। তো রাসূল পাকের বিরুদ্ধে থাকার কারণে বাপকে সাহাবা হত্যা করেছেন, আল্লাহ রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হয়েছে। আর যারা বলে নবী পাক বড় ভাইয়ের মতো, যারা বলে নবীর মিলাদ পালন করা যাবে না, যারা বলে রাসূল মরে মাটির সাথে মিশে গেছে, যারা বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, যারা বলে নবী কোনো উপকার করতে পারে না, যারা বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এই ধরনের ওয়াহাবি নজদির সাথে আর যাদের সাথে আমাদের শত্রুতা থাকা দরকার, আমরা যদি তাদের সাথে সম্পর্ক করে ছেলে মেয়ের বিয়ে দিয়ে কুটুম্ব বানিয়ে মুরগা জবাই করে খাওয়াই, মাংস জবাই করে খাওয়াই, ওই কিয়ামতের ময়দানে বলেন নবীর সামনে কি করে দাঁড়াবো, খোদার সামনে কি করে দাঁড়াবো? সাহাবায়ে কেরামকে পড়েন, তারা কিরকম নবীকে মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দিলেন, তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে পারবে নিজের অস্ত্রগুলি নিয়ে বেরিয়ে যাও, যারা যুদ্ধ করতে অক্ষম
তারা নিজের অস্ত্রগুলি যুবকদের হাতে তুলে দাও যারা যুদ্ধ করতে পারবে। সাহাবায়ে কেরাম নিজের অস্ত্রগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে জমা করে দিলেন। অনেকক্ষণ পর একজন মহিলা একটা আপনার কয়েক মাসের ছেলে দুধ পান করছেন, আল্লাহর নবীর দরবারে হাজির হলেন, ছেলে কোলে করে বাচ্চা। মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, এখন যদি আমি কিছু না দিতে পারি, যুদ্ধে অংশগ্রহণ না করতে পারি, তো কিয়ামতের ময়দানে আল্লাহকে কি জবাব দেব? আমিও যেন বলতে পারি, আল্লাহ তোমার নবী যখন যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন ইসলামের জন্য, আমি কাউকে দিয়ে সহযোগিতা করেছি। সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোলে একটা বাচ্চা, আমার স্বামী বেঁচে নাই, আমার স্বামী বদরের যুদ্ধতে ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন, আমার কোনো বড় বেটা নাই, আমার বাড়িতে যুবক ভাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো দ্বীনের জন্য শহীদ হয়েছে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো আমার বাবাকে আপনার সাথে দিয়ে দিতাম, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীকে আপনার সাথে দিয়ে দিতাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কেউ নাই, আমার স্বামী শহীদ হয়েছেন বদরের যুদ্ধে, আজকে তার ছেলে আমার কোলে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনি এই ছেলেকে সঙ্গে করে যুদ্ধের ময়দানে যান। হুজুর এই বাচ্চাকে নিয়ে যান। আল্লাহর নবী বলছেন, মা তোমার এই ছোট বাচ্চা কি করবে যুদ্ধের ময়দানে? সে তো তলোয়ার চালাতে পারবে না, সে তো জিহাদ করতে পারবে না, এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চার মধ্যে একটি খাসলত রয়েছে, চরিত্র রয়েছে, সেই খাসলত যুদ্ধের ময়দানে কাজে আসবে, তাই আমি চাই আমার বাচ্চাকে আপনি সঙ্গে নিয়ে যান। মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কয়েক মাসের বাচ্চা দুধ পান করে, যদি আমার বাচ্চাকে কেউ কোলে নিয়ে একটা চুমন দিয়ে দেয়, আমার বাচ্চা তার গলাকে চিপকে ধরে নেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। যখন আমার বাচ্চা আপনার কোলে যুদ্ধের ময়দানে থাকবে, কাফির মুশরিক বেঈমানেরা যখন আপনার দিকে তীরের নিশানা নিক্ষেপ করবে, হুজুর আমার এই বাচ্চাকে একটা চুমুন দিবেন, আমার বাচ্চা আপনার গলাকে চিপকে ধরে নেবে, ঢাল হিসাবে দুশমনের তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার সন্তান নিজের বুকে নিয়ে আপনার হিফাজত করবে। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই বাচ্চা যদি আপনার হিফাজত করতে গিয়ে তীর খেয়ে শহীদ হয়ে যায়, আমি মা ধন্য হয়ে যাব। ওই কিয়ামতের ময়দানে বলবো, খোদা তোমার নবীর দিকে তীর মারা হয়েছিল, কিন্তু আমার বাচ্চা নিজের শরীরে নিয়ে তোমার নবীর হিফাজত করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই মহব্বত সাহাবা করতেন, এই প্যার সাহাবা আমার নবীকে করতেন, এত মহব্বত নবীকে করতেন, আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। মহিলা দুধ খাওয়া বাচ্চা হাজির করে দিয়েছেন। আছেন কোন মা নিজের বাচ্চাকে ইসলামের জন্য দিয়ে দিবেন? আছেন কোন ভাই নিজের বাপকে হত্যা করবে? ক্ষমতা কাউরির হবে না। এই জন্য মুসলমান সঠিক ইসলাম আমাদেরকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই 72 ফিরকা জাহান্নামী হবে, তাদের আকীদা নবীর সাথে মিলবে না, সাহাবার সাথে মিলবে না, নতুন নতুন আকীদা তৈরি করবে, নতুন নতুন দ্বীন তৈরি করবে, নতুন নতুন ফতোয়া তৈরি করবে, তার জন্য তারা বদ আকীদা অর্থাৎ বিদআতি পথ ভ্রষ্ট হবে। আল্লাহর হাবিব বলছেন, এই রকম যারা বদ আকীদা, রাসূল পাক বলছেন, ওয়ালা তু জালিসুহুম, তার সাথে বসিও না, ওয়ালা তু আকিলুহুম, তার সাথে কিছু খেও না, ওয়ালা তু শারিবুহুম, তার সাথে কিছু পান করিও না, ওয়ালা তু নাকিহুহুম, তার সাথে বিয়ে শাদী করিও না। আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন যে এই রকম ব্যক্তিকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তার থেকে দূরে রাখো, যেন তোমার ঈমান না কাটতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। একটা আলুর বস্তাতে কটা আলু থাকে বাবা? 25 কেজির পেটি থাকে। সেই আলুর পেটির মধ্যে যদি একটা আলু পচে যায়, হয়তো ভালোটিকে বের করবে, নচেত পচাটাকে বের করে ফেলতে হবে, নচেত সবটা নষ্ট হয়ে যাবে। আমার আপনার নবী বলেছেন, বদ আকীদাকে নিজে থেকে দূরে রাখো, নিজেকে তুমি তাকে নিজের থেকে তার থেকে নিজেকে দূরে রাখো। এই 1450 বছর পূর্বে বার্তা আমার আপনার নবী দিয়েছেন। কেন? আল্লাহর নবী বলছেন, তোমার আকীদা যেন না খারাপ করতে পারে। ইমাম বুখারীর উস্তাদ
ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক জায়গাতে বসে আছেন। আচ্ছা বলেন তো, যিনি ইমাম বুখারীর ওস্তাদ কত বড় আলিম হবেন, কত বড় আল্লাহর নেক বান্দা হবেন। তিনি বসে আছেন, তিনার নিকটে কিছু তবলিগি জামাতের লোক আছেন। ওই জামানায় তারা তবলিগ করত, মানুষকে নামাজের জন্য ডাকতো, কিন্তু তাদের আকীদা খারাপ ছিল। ইমাম সিরিনকে এসে বলছেন, হুজুর একটা হাদিস শোনাবো আপনাকে। ইমাম সিরিন বলছে, আমি তোমাদের কাছ থেকে হাদিস শুনবো না। বলছেন, হুজুর তাহলে একটা কোরআন পাকের আয়াত শুনেন। ইমাম সিরিন জালালে এসে রেগে বলছেন, এখান থেকে তোমরা যাবে না, আমি চলে যাব। হযরত ইমাম সিরিন রাহমাতুল্লাহ আলাইহি উঠে চলে আসলেন। তিনার ছাত্ররা বলছেন, হুজুর কোরআন পাকের আয়াত তো শোনা তো ভালো কথা, কেন শুনলেন না? ইমাম সিরিন, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, যিনি বুখারী শরীফ লিখেছেন তিনার শিক্ষক, যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার শিক্ষক, ইমাম সিরিন বলছেন, শুনো, তাদের আকীদা হলো খারাপ। সে কোরআন পাকের আয়াত পড়তো, ভুলভাল তাফসীর করতো, আর সেটা যদি আমার অন্তরে বসে যেত, আমি ইমাম সিরিনের ঈমানটাই ধ্বংস হয়ে যেত। তো আমি না শুনবো, না তার ভুলভাল আমার অন্তরে বসবে। এই জন্য আপনাকে বলতে চাই, বিরাদর ইসলাম, আপনার রাস্তাতে চলতে চলতে রাস্তাতে যদি পায়খানা থাকে, তো আপনি কি এটা মনে করছেন যে পায়খানাটা হাত দিয়ে সরিয়ে দেখি বন্ধ করছে কি করে না, এটা ভাবছেন? না, আপনি কি বলছেন, পায়খানা আছে যাব না। তো বদ আকীদা হলো নাপাক পায়খানার চাইতেও খারাপ। ঈমানের ব্যাপার আছে মুসলমান। বর্তমান জামানায় এই বদ আকীদা ইউটিউবে ভরা, ফেসবুকে ভরা, গুগলের মধ্যে ভরা। আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের ইসলাম নতুন নয় মুসলমান। আমাদের ইসলাম আজ থেকে 150 বছর পূর্বে বরেলির আলা হযরত প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে 850 বছর পূর্বে আজমিরের খাজা প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে 850-900 বছর পূর্বে বাগদাদের গৌসে আজম প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে প্রায় 1300-1350 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফা প্রচার করেছেন। আমাদের ইসলাম আজ থেকে 1400 বছর পূর্বে ইয়াজিদ নাপাকের হাত থেকে ইমামে হুসেন যে ইসলাম বাঁচিয়েছে, ওই ইসলাম হচ্ছে আমার আপনার ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আমাদের ইসলাম নতুন নয়, আমাদের ইসলাম হচ্ছে পুরাতন। আজকে কেউ এসে বলবে 1450 বছর থেকে যা তোমাদের বাপ দাদা করেছে সব ভুল, আমরা সঠিক বলছি। এটা আপনাকে বুঝতে হবে যে 73 ফিরকা যে হবে, যে 72 জাহান্নামী ফিরকা বের হবে, একটি জান্নাতি দল থেকে কেটে কেটে বের হবে, কেটে কেটে বের হবে। আর তারা মানুষকে বলবে কি এই দলটাই ভুল। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত ভুল হতো, খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি থাকতেন না ওয়াহাবি থাকতেন? সুন্নি জামাত যদি ভুল থাকতো, আলাউল হক পান্ডবী সুন্নি জামাতে থাকতেন না ওয়াহাবি জামাতে থাকতেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত যদি জাহান্নামী হতো, গৌসে আজম ওয়াহাবি থাকতেন, সুন্নি থাকতেন না। সুন্নি জামাত যদি জাহান্নামী দল থাকতো, তাহলে নিজামউদ্দিন আউলিয়া সুন্নি থাকতেন না ওয়াহাবি থাকতেন? এই জন্য আপনাকে বলতে চাই মুসলমান, আমাদের জান্নাতি হওয়ার সবচাইতে বড় প্রুফ হচ্ছে নিজামউদ্দিন আউলিয়া, সিরাজউদ্দিন আখি পাক, আলাউল হক পান্ডবী, নিজামউদ্দিন আউলিয়া, খাজা গরিব নওয়াজ, কুতবে আলম, মাহবুবে আলম, হযরতে বাবা ফরিদ গঞ্জে শকর, হযরতে গৌসে আজম, হযরতে তাতা আলী। এই পৃথিবীর মাটিতে 1450 বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যতজন ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে, কেউ ওয়াহাবি ছিলেন না, সবাই সুন্নি জামাতে ছিলেন। তাহলে বলেন, যদি এই জামাত ভুল থাকতো, তাহলে আল্লাহ কি বেলায়াত দিত? ভুল দলকে আল্লাহ ওলি বানাবে? ভুল দলের লোককে আল্লাহ নিজের নেক বান্দা বানাবে? নয়। আর আল্লাহর দরবারে সম্মানিত কারা? আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ওয়া ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় আল্লাহ পাকের নিকটে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াওয়ালা, যত বেশি পরহেজগারিওয়ালা। এই আল্লাহর নেক বান্দারা তাকওয়া অর্জন করে, আকীদা ঠিক রেখে, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে যখন রাজি করেছেন মহান রব্বুল আলামিন তাদেরকে বেলায়াত দান করে নিজের ওলি বানিয়েছে। আর যারা আল্লাহর ওলি হয়,
তারা যদি বলে সমুদ্রের পানি একটা কাঁসাতে চলে এসো, আল্লাহ সমুদ্রের পানিকে ওই কাঁসার মধ্যে বন্দী করে দেয়। বল সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির কারামত শুনিয়ে শুনিয়ে আমাদের উলামায়ে আহলে সুন্নাত মুসলমানকে বুঝিয়েছেন যে আল্লাহর ওলিদের পাওয়ার কত, যে নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে দেয়, যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন কোনো বান্দা আমার নিকট লাভ করে ইবাদতের মাধ্যমে, আমাকে খুশি করে ফেলে, আমার হয়ে যায়, আমার মহব্বতে নিজেকে ফানা করে দেয়, আল্লাহ বলছেন আমি তার নাক হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। আচ্ছা বিরাদর ইসলাম, যখন বান্দা নিজেকে আল্লাহর মহব্বতে ফানা করে দিলেন, বান্দার আল্লাহ হয়ে যায়, আল্লাহর বান্দা হয়ে যায়, তখন বান্দার পুরো বডিতে আল্লাহর এমন একটা কুদরতি খাস কবজা হয়ে যায়, ওই বান্দা মুখ দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে দেয়। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাকের এমন কিছু বান্দা থাকে যারা ফাটা পুরানা লেবাস পরে, তাদেরকে দেখে মানুষ পাগল মনে করে, তুচ্ছ তাচ্ছিল্যতা করে, কিন্তু তার সম্মান আল্লাহর দরবারে এত বেশি, তারা জবান দিয়ে যেটা বের করে দেয় আমার আল্লাহ সেটাই করে দেয়। এটা তাদের পাওয়ার। এখন কিছু বেধর্মী মৌলবি বেরিয়েছেন, দেখবেন মোটা কাটওয়ালা মৌলবি আপনাদের দিনাজপুরের মাটিতেও ঘুরে বেড়ায়, পাগল ছাগলকে পাগল ছাগলই তো দাওয়াত দিবে, মানুষ দিবে। দুনিয়াতে মৌলবীদের কাজ হলো মানুষকে আল্লাহর ফজিলত শোনানো, নবীর ফজিলত শোনানো, ওলির ফজিলত শোনানো, যাতে বান্দা ওলিদের রাস্তাতে আসে, নবীর রাস্তাতে আসে। এটা কাজ না? যারা 1450 বছর পূর্বে পরে জন্ম নিয়েছেন, আর পূর্বে যেগুলো কারামত ওলিদের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেইগুলোকে মিথ্যা প্রমাণ করার জন্য জন্ম নিয়েছে। ওই যে গসবাগ মুর্দা জিন্দা করতেন, কি করে হতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতি একটা কাঁসাতে আনা সাগরের পানি নিয়ে চলে আসলো, কি করে হতে পারে? এই কারামত আপনারা শুনেছেন কি শুনেননি? আনা সাগরের পানি যখন পৃথিবীর রাজ বাদশা বন্ধ করে দিল, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? নিজের গোলামকে বললেন, যাও পানিকে বলো তোমাকে মঈনুদ্দিন ডেকেছে। পানি যখন এই কথা শুনলো, আনা সাগরের পুরো পানি ওই কাঁসার মধ্যে চলে আসলো। বুঝে সম্ভব কি করে? বাট হাদিস পড়ো, নবী বলছেন আল্লাহর ওলি মুখ দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। তো মুখ দিয়ে শরীফ নামাজ বের করেছে, ওই সমুদ্রের পানি কাঁসার মধ্যে আমার আল্লাহ বন্দী করেছে। এখন বলেন আল্লাহ পারে কি পারে না? মঈনুদ্দিন পারে কিনা? থাক, আল্লাহ পারে কি পারে না? জাবান মঈনুদ্দিনের যেটাই মুখ দিয়ে বের করবে আল্লাহ সেটাই করবে। এটা আমার নবীর সহিহ হাদিস। ইবনে মাজাহ শরীফের মধ্যে আমরা হাদিসের উপরে ঈমান নিয়ে আসবো না, আজকে ঈমান চোর মৌলবীর উপরে ঈমান নিয়ে আসবো? এই জন্য বলেন বুঝে সম্ভব কি করে? একটা কাঁসাতে আনা সাগরে এতগুলো পানি কি করে আসতে পারে? আরে পাগলা, যেটা তোমার ব্রেনে আসবে না ওটাই তো হলো কারামত। আমি যদি একটা পাটকাঠি নিয়ে ভেঙে দিই আর বলি এটা আমার কারামত, হুজুর এটা কারামত কি করে হলো? এ তো সবাই করতে পারে। কারামত ওয়াকে বলে যেটা ব্রেনে আসবে না, সোচে আসবে না, বুঝা যাবে না, পাবলিকের দ্বারা সম্ভব হবে না, আল্লাহর খাস বান্দাদের মাধ্যমে আশ্চর্যজনক ঘটনা ঘটে যাওয়া, এটাই হলো কারামত। আর তুমি যদি নিজের ব্রেনকে খাটাও, তাহলে কিয়ামত অবধি যদি আল্লাহ তোমাকে হায়াত দান করে, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি চিন্তা করতে করতে মরে যাবে, বুঝতে পারবে না নবী আঙুল তুললেন তো চাঁদ কি করে দুই টুকরা হলো, হিম্মত হবে না। তখন বলবে এটা তো নবীদের ব্যাপার, তো ওলিদেরও ব্যাপার থাকে। আকীদা কিতাবের মধ্যে লেখা আছে, শারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছে, আল কারামাতু হাক্কুন, কারামত হচ্ছে হক। সুবহানাল্লাহ। ইসলামের আকীদা কারামত হলো সত্য, এটা কোরআন থেকে প্রমাণিত। উঠান আল্লাহ পাকের কোরআন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের পাখি যার নাম হলো হুদহুদ, এসে বলছেন হুজুর বিলকিস যে ওয়া মুসলিম কিন্তু খুব ভালো, আপনি যদি তাকে ইসলামের দাওয়াত দেন কবুল করে নেবে। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠালেন, বিলকিস তুমি আমার ইসলাম কবুল করো, আমার কালমা পাঠ করো। বিলকিসের সৈনিককে তিনি শোনালেন, সৈনিকরা বলছে এত বড় সাহস সুলাইমানের, তার সাথে আমরা যুদ্ধ করব।
তো বিলকিস বলছে না, সে হচ্ছে আল্লাহর নবী, নবীদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। বিলকিস জানে যে নবীদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। বিলকিস